আওয়ামী লীগের অবস্থানটা বুঝতে পারছেন? যে একসময় তার প্রধান প্রতিপক্ষ ছিল বিএনপি, তারপর দ্বিতীয় প্রধান তারা জামাতকে মনে করত, অথবা জামাত বিএনপিকে মিলে তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে গণ্য করত। এখন তাদেরকে লড়তে হচ্ছে এনসিপির তরুণ নেতাদের সঙ্গে। লেভেলটা দেখেন কোথায় গেছে। আর দেখালাম না, নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন দৃশ্য। লন্ডনে হাসনাত আব্দুল্লাহ গেছেন তার দলীয় প্রোগ্রামে বা সেখানকার কোনো প্রতিষ্ঠানের আমন্ত্রণে। সেখানে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, মানে বিশাল বীরত্ব দেখাচ্ছে। আওয়ামী লীগের অবস্থানটা বুঝতে পারছেন? যে একসময় তার প্রধান প্রতিপক্ষ ছিল বিএনপি, তারপর দ্বিতীয় প্রধান তারা জামাতকে মনে করত, অথবা জামাত বিএনপিকে মিলে তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে গণ্য করত। এখন তাদেরকে লড়তে হচ্ছে এনসিপির তরুণ নেতাদের সঙ্গে। লেভেলটা দেখেন কোথায় গেছে। এটা আওয়ামী লীগের মতন দল, যার লন্ডনে একটা শক্ত ভিত্তি আছে, এই হাসনাত আব্দুল্লাহর পিছনে দৌড়াইতে হবে? কি লজ্জার ব্যাপার। হাসনাত আব্দুল্লাহ একটা তরুণ নেতা। আমি তাদের রাজনীতি নিয়ে অনেক সমালোচনা করি, বক্তব্য দেই, কারণ আমার প্রত্যাশা পূরণ হয়নি, সত্যি কথা বলতে কি। কারণ এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা চমৎকার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের একটা সুযোগ ছিল, বা গণতান্ত্রিক রাজনীতির সুযোগ ছিল। তারা সেই আশা-আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারেনি। সেই পুরো মানুষকে তাদের কাছে টেনে এনে নেতৃত্ব দেওয়া, সেই জায়গা থেকে তারা সরে গেছে। শুধুমাত্র গণঅভ্যুত্থানের ওই চূড়ান্ত মুহূর্তে তারা সামনের সারিতে ছিল, এইটুকুই যা। তার পরবর্তীতে তারা ২-৩ মাসের মধ্যে আস্তে আস্তে তাদের হাতছাড়া হয়ে যায় পুরো পরিস্থিতিটা। তারপরেও তারা একটা রাজনৈতিক দল করে টিকে থাকার চেষ্টা করছে, ভালো, সেটা নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। কিন্তু আওয়ামী লীগের অবস্থাটা দেখেন। আওয়ামী লীগের এই পতনে যদি ভূমিকা থাকে, সেটা রাজনৈতিক দলের থেকেও জনগণের সমর্থন বেশি। জনগণের সমর্থন ছাড়া ১৫ বছরে মানে ওই ৫ই আগস্টের আগে ১ মাসের আগ পর্যন্ত পুরো জনগণ যেহেতু নীরব ছিল, সুতরাং তারা যা খুশি তাই শাসন করেছে। দিনের ভোট রাতে, তারপরে ভুয়া ভোট, আমিডামি নির্বাচন, যা যা করার দরকার ক্ষমতায় থাকার জন্য সবকিছু করেছে। তো তখন তাদেরকে মাঠে সামনে মোকাবেলা করতে হয়েছে বিএনপিকে প্রধানত, এবং দ্বিতীয়ত জামাত। তখন তো এই তরুণরা আসেনি। তরুণরা একদম শেষ পর্যায়ে এসছে মাসখানিক আগে পতনের, সেটা কোটা সংস্কার আন্দোলন নিয়ে। তো সেই আন্দোলনের এরা সামনে চলে এসছে। এখন তারপর ৫ই আগস্টের বিক্ষোভ হয়েছে, বিক্ষোভের পরবর্তীতে বিভিন্ন জায়গায় মব হয়েছে, ভাঙচুর হয়েছে, সবই ঠিক আছে। তো এটা কি মানে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম এরাই করেছে? কি মানে জনগণ করেনি? করেছে। সেক্ষেত্রে ন্যায় অন্যায় অবশ্যই আছে, সেটার বিশ্লেষণ ভিন্ন। কিন্তু এখন তো হাসনাত আব্দুল্লাহ একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে, বাংলাদেশ পার্লামেন্টের সদস্য তিনি। তো তাকে ঘিরে এরকম উত্তেজনা প্রকাশ করে কি ফলাফলটা কি? তাকে টেররিস্ট বলা হচ্ছে, কি সব মানে উচ্চারণ করতেছে। এত যদি বীরত্ব থাকে, তো ওই হাসনাত আব্দুল্লাহকে কি ওখানে পিটায় মেরে কি লাভ হবে? কি লাভ হবে? তাতে কি বাংলাদেশের জনগণ একেবারে মানে বিক্ষুব্ধ হয়ে এনসিপি বা বিএনপিকে পতন ঘটানোর জন্য হবে, মাঠে নামবে? এত বীরত্ব যদি থাকে, তাহলে বাংলাদেশে আসে না কেন তারা? বাংলাদেশে এসে জনগণকে সংগঠিত করুক, ওইরকম গণঅভ্যুত্থানের চেষ্টা করে দেখুক। হাসনাত আব্দুল্লাহদের সাথে লড়তে হচ্ছে। কোন লেভেলে নেমে গেছে আওয়ামী লীগের রাজনীতিটা একবার কল্পনা করেন। যে এখন তারা বিএনপিও না, জামাতও না, এনসিপির এই তরুণ নেতাদের পেছনে তাদের লাগতে হচ্ছে। কি লজ্জাজনক ব্যাপারটা। কল্পনা করে দেখেন যে কোন স্তরে নেমে গেছে আওয়ামী লীগ।
সেটা অন্তত এই বিক্ষোভের ঘটনাগুলো দিয়ে বোঝা যাচ্ছে।